একটা খারাপ ভয়ঙ্কর মহিলা, যে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক স্টেটের চাইতেও আয়তনে ছোট একটা দেশ, সেখানে 18 কোটি জনসংখ্যা, তার অর্ধেকই অশিক্ষিত, অসভ্য, যাই হোক, যেটা আমি সাধারণ মানুষের বাইরে, যারা আবার জ্ঞান পাপী, বাকি যারা খুবই জ্ঞানী বাংলাদেশে, তারা ব্যক্তি স্বার্থের বাইরে। কিন্তু একটা কথা বলতেই চাই বঙ্গবন্ধুর ভাষায়, যে আমার দেশের কৃষক দুর্নীতি করে না, আমার দেশের শ্রমিক অসততা করে না। আজকে যখন তাকাই বাংলাদেশের গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক, যে গার্মেন্টস এর মাধ্যমে আপনার যে হচ্ছে বাংলাদেশের শত শত যে আয়টা, মানে মেয়েরা, গ্রামের বিশেষ করে মেয়েরা যে শ্রম জায়গা পেয়েছিল, তাদের মুক্তি পেয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাথে ব্যক্তি স্বাধীনতার একটা বড় স্বাক্ষর রেখেছিল বাংলাদেশের গার্মেন্টস এর নারীদের অবদান, মেয়েদের অবদান। সেই জায়গা থেকে কি পরিমাণ গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের গত 8 মাসে, 70% বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে গিয়েছে, আরো কতজন বেকার হওয়ার। আপনি জানেন এই যে এখন বিনিয়োগ সম্মেলন বলা হচ্ছে, এখানে 10,000 লোকের কর্মসংস্থান হবে। আরে এক বেক্সিমকো বন্ধ করে সেখানে 50,000 লোকের চাকরি নাই। মানে শুধু বেক্সিমকো না, বেক্সিমকো, প্রাণ, আরো গাজী, এই সব মিলে প্রায় 1.5 লাখ। বাদই দেন, মানে হ্যাঁ, সেখানে তারা 10,000 লোকের কর্মসংস্থান, কিন্তু সেটার জন্য তারা যে ব্যয়টা করেছেন, যে প্রচারটা করতে পেরেছেন, আমি বলবো যে প্রমোশনটা করতে পেরেছেন, এই ইলন মাস্ক আসলো, এই পৃথিবী বিখ্যাত জেফ বেজোস চলে আসছে তাদের বিনিয়োগ সম্মেলনে, যদিও এটা একটা ধারাবাহিক বিনিয়োগ সম্মেলন, শেখ হাসিনার সময় থেকেই প্রতি বছর এটা হয়ে আসছিল, এবং সেইটার মানে দিল্লিকা লাড্ডু, সেই লাড্ডু এখনো ঘুরতেছে। এত চমৎকার প্রেজেন্টেশন হয়েছে, এই প্রেজেন্টেশন পৃথিবীর কেউ, ভাই, আমরাও একটু একটু প্রেজেন্টেশন আমাদের করতে হয় বিভিন্ন ইয়েতে, সম্মেলনে, বা আমরা দেখলাম যে, কিন্তু আমরা যা করি বা হচ্ছে আমরা যা, এই মন্তব্যটা আমার ভালো লেগেছে। শেখ হাসিনার ব্যাংকে 5 টাকা কেন, এর জন্য তার মানহানি মামলা হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। এটা তো আমার প্রেস্টিজে লাগছে। ধুলিসাৎ হয়ে গেছে। সুলতানা সত্যি বলছে, আমার খুবই প্রেস্টিজে লাগছে। আমি তো এটা নিয়ে কষ্ট দিয়েছি যে কেন 5 টাকা থাকলো, কেন 150 টাকা থাকলো, কেন 16,000 কোটি টাকা থাকলো না, 16,000, 26,000 মিলিয়ন বিলিয়ন থাকা উচিত ছিল, কারণ তারা এত বিলিয়ন ডলারের আপনার পাচারের দুর্নীতি গল্প করেছে, তারা আজকে প্রমাণ করতে পারতেছে না। এত অপরাধ, এই অপরাধে একটি মন্তব্য করেছেন, শেখ হাসিনা খারাপ। একজন শিশু যেমন মার কাছে নিরাপদ থাকে, তেমনি পুরো বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল নিরাপদ। একজন মা যেমন সন্তানকে আগলে রাখে, এই বাংলাদেশকে শেখ হাসিনা তেমন আগলে রেখেছিলেন। না, শেখ হাসিনা খারাপ, এইটাই খারাপ। আমরা একটা গরিব দেশ, আমরা নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয় দেশে কেন যাবো? কেন দেখবেন শেখ হাসিনা, কেন ওই দুঃসাহস করবেন যে আমার নিজের টাকায় আমি পদ্মা সেতু বানাবো? শেখ হাসিনা এত সাহস কোথা থেকে, কেন এত জিদ ধরলেন এবং বানালেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে বলে, মুখে বলে, কিন্তু শেখ হাসিনা করে দেখায়। কেন করে দেখায়? এটা শেখ হাসিনার খারাপ। মানে গরিবের বলে, কিন্তু শেখ হাসিনা করে দেখায় জিনিসটা। তো শেখ হাসিনা তো অবশ্যই খারাপ। একজন সাইফুল আলম বলেছেন, যা করেছে, যা দিয়েছে তা কারো বাপের টাকায় নাই। লুটপাটের কথা বলেন না কেন? কারো বাপের টাকা করে নাই ভাই রে ভাই। হ্যাঁ, তো শেখ হাসিনা তো কি নিজের বাপের টাকায় করেছে? সেখানে তো নিজের বাপের টাকায় করে নাই। না, এই জন্য তো কি জন্য সেটাই, এই জন্য খারাপ, খুব খারাপ, খুব খারাপ। বাপের টাকায় করবেন, অন্য সরকার তো বাপের টাকায় করবে, শেখ হাসিনা তার বাপের টাকায় করে। হ্যাঁ, অন্যান্য সরকার, হ্যাঁ, বিএনপি সরকার তার বাপের টাকায় করে। জাতীয় পার্টির যে সরকার ছিল, জিয়াউর রহমান সাহেব ছিলেন, সবাই সবার নিজের টাকায়, বাপের টাকায় করছে। শেখ হাসিনা এখানে জনগণের টাকায় করে। শেখ হাসিনার বাপের তো কোনো টাকা ছিল না, ওই 32 নম্বর বাড়ি ছাড়া তার কিছু ছিল না। তো বাপের টাকা কোথায় পাবে সে? এক্স্যাক্টলি। না না না, আবার ধরেন ডক্টর ইউনূস আছেন, উনি বাপের টাকা কেন, উনি সুদের টাকায় করবেন, উনি ওনার এনজিওর টাকা সুদ দিবেন। না 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 না, রসনা নিপা, আপনি ভুল বলছেন। উনি কোন টাকায় বাংলাদেশের জন্য করবেন না, উনি ক্লিনটন ফাউন্ডেশনকে দিবেন, লবিস্ট নিয়োগ করবেন, কিন্তু ওনার টাকা বাংলাদেশে বিনিয়োগ হবে না। না না না, সেটি হবে না।
এটি হওয়া যাবে না। না একদম না না। আমি তো বললাম যে জিয়া রহমানের সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়ার সরকার সবাই তাদের বাপের টাকায় করছে, শুধু শেখ হাসিনা হচ্ছে জনগণের টাকায় করে। শেখ হাসিনার দোষ তো এখানে। হ্যাঁ, আর শেখ হাসিনা বাপের টাকা জনগণের টাকা পাচার করে নাই, উনি জনগণের টাকা ব্যাংকে, ওনার ব্যাংকে না রেখে উনি ইয়ে করছে না। এই যে লুটপাট করছে এত এত শুনতেছি, শুধু শুনতেছি, তো বলতেছে না তো যে কোন দেশে কোথায় কোন ব্যাংকে কে কত টাকা পাঠাইছে। আমরা তো চাই সেই টাকা দেশে ফিরে আনা হোক এবং দেশের রাষ্ট্রীয় কোষাগারে সেই টাকা রাখা হোক জনগণের এবং বিচার করা হোক। আমি সেটাই, যে দুর্নীতি যে করছে সে যেই করছে অবশ্যই বিচার চাই। তো এটা তো বলতো শেখ হাসিনা করবে না, ঠিক আছে, তারা তো আছে, তারা কেন করছে না? তারা কেন এখনো পর্যন্ত কে কত টাকা কোন দেশে পাচার করলো, কার ব্যাংকে কত টাকা আছে সে তথ্য এখনো কেন আনছে না? সেটা জনগণকে কেন সেটা জানাচ্ছে না এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না না, ব্যবস্থা নিলে তো আর সোনারগাঁয়ে ইন্টারকন্টিনেন্টাল এনসিপি পার্টির ইফতার পার্টি হবে না। ব্যবস্থা নিলে তো আপনার যারা সেদিন জন্ম নেওয়া 1 মাসও হয় নাই, রেজিস্ট্রেশনও পায় নাই, তারা রূপায়ণ টাওয়ারের এত বড় অফিস পায় না। ব্যবস্থা নিলে তো মানে আমি যেটা শেখ হাসিনা না, তারা ভাই শেখ হাসিনা ফকিরের মতো জীবন যাপন করছে, আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের টাকা নাই, আবার জামদানিও পড়ছে, মানে আমি তো আবার জামদানিও পড়ছে, সুতি শাড়ি পড়ছে, এইগুলো কোনো কাজ না, টাঙ্গাইল শাড়ি। আবার হচ্ছে মাছ মারছে, আবার বঙ্গভবনের ভিতরে সে শাকসবজি আবাদ করছে, সরি গণভবনে শাকসবজি আবাদ করছে, আবার এগুলারে বিক্রিও করে টাকা, মুরগি পুষছে, হাঁস পুষছে, এত ফকিন্নিগিরি তো ভালো একটা গ্রাম্য। তারপরে হচ্ছে যে বেগুন গাছ, টমেটো গাছ, ডাটা, লাউ গাছ, আবার নিজের হাতে রান্নাও করে, এমন ফকিন্নি রান্না করে, মানে কাজের লোকও নাই। হ্যাঁ, কাজের লোক নাই, নিজেই রান্না করে। আবার সে বলে নিজেই নিজের সুইচ সব অফ করে, গণভবনে সকালে উঠে ভোরবেলা উঠে সব সুইচ অফ করে, তারপরে হচ্ছে যে